আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। অনেকে প্রশ্ন করে মানিকগঞ্জ দরবার তো রাজনীতিতে নামে না। আমি রাজনীতিতে নামি না কেন? আপনারা যারা রাজনীতি করেন হুজুর, আপনারা ওই যখন দলে বক্তৃতা যখন দেন তখন অন্য দলের খালি যত খারাপ তাই কোন খালি। তা আমি ওই ধরনের রাজনীতি আমি কী করবো? আমি তো ওই ধরনের সমালোচনার রাজনীতি কখন আমি করি না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছে, বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মানুষ বাড়া শুরু করছে কিনা হইব ইনশাআল্লাহ। তাই তো মানুষ বাড়ে কেমনি করে? আমি তো 1 লাখটা মানুষ কাজ করি, তাহলে মানুষকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। 15 থেকে 20,000 শুধু খালি হিন্দু সম্প্রদায় তো আছে। এটা একটা সামাজিক ব্যাপার হবে দিকে আমি আলাদা করে ডাক দেই না, নাহলে দেখবেন ঘটনা কি। হ্যাঁ, তাদের সাথে অত্যন্ত সুসম্পর্ক। তারা আমার এই মতবাদে তারা ভালো এটা করে। আমি সবার সাথে সুসম্পর্ক, ভালো সম্পর্ক রাইখাই আমি এটা কাজ করি। এটা আমার কি ক্ষমতায় যাওয়ার কোনো লোভ, আমার কি এমপি হওয়ার কোনো লোভ আমার আছে নাকি? কোনো কিছুর লোভ আমার নাই যে মেয়রম হে লোভ, আমার ওই লোভই আমার কাজ করে না আমার ভিতরে। সেটা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। আপনারা যারা মানিকগঞ্জ দরবারের যারা বায়াত মুড়ি দিচ্ছেন, আমার সাথে বন্ধুত্ব রাখছেন, আপনাদের খেয়াল এবং ধ্যান একটা থাকবে যে যতক্ষণ পর্যন্ত আমার পীর এবং শায়েখ কোরআন সুন্নাহর বিধান মতো চলছে, ততক্ষণ পর্যন্ত তার হুকুম, তার কথা, তার আলাপ আলোচনা, তার ইশারা, তার চোখের, তার ইঙ্গিত, তার ভালোবাসা, তার সকল কিছুর মধ্যে আমার জীবনকে আমি বিলায় দিছি। এবং যখন যে হুকুম করবে সেই হুকুমের মধ্যে আমি থাকবো। রাজি আছেন? হাত নামান। একটা জেলা ধরার নিয়ত আছে, একটা জেলাদের জেলারে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আপনার ভিতরে কি আছে কোন তো? আপনার ভিতরে একটা মন আছে না? একটা হৃদয় আছে না? ই হবে বেস্ট প্ল্যান্ট, বেস্ট ল্যান্ড ইনহেরিটেড ইউ। আপনার মধ্যে একটা জমিন আছে, এটার নাম হলো কলব, এটার নাম হলো হৃদয়, এটার নাম হলো মন। তো এই হৃদয়টা, মনটা যদি আমি কিনতে পারি, তা আপনি মানুষটাকে কিনতে তো আমার সময় লাগবে না। তা আমরা কিনার কায়দা করে জানি কেমনি কিনার লাগে, এরা যাই না, এইগুলো মাঠে নামছি ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা চলছে, রেলগাড়ি চলবে। এজন্য দরকার সুস্থতা, এজন্য দরকার হায়াত বৃদ্ধির। ওই যে একজনের সমালোচনা করে আমার, আমি বলো কইছি সব বলো, আমরা বলো 300 বছর হায়াত বলে আল্লাহ আমাকে দিছি। আমি এটা কইছি না, আল্লাহর কাছে আবেদন করছি। আল্লাহ বলেন বান্দা না চাইলে আল্লাহ বলে রাগ হয়। তা আমরা চাইছি না চাইলে তো আল্লাহ রাগ হইতো। আল্লাহ কমপক্ষে 300 বছর হায়াত দাও। এই হায়াতের মধ্যে আমি কি করব? তুমি যেহেতু তোমার রাসূলকে বলছো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। কোরআনের তাবলীগ, কোরআনের দাওয়াত মানুষের নিকট পৌঁছে দেবো, মানবতার দাওয়াত পৌঁছে দেবো। যারা গরিব দুঃখী আছে এই সমস্ত মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তাআলা। এই আমি যে কাজ হাতে না মাঠে নামছি, এটার আমি এবং আল্লাহ যে কাজ যে নিয়তে, গুড আইডিয়া ডাজ নেভার ডাই, যে নিয়ত না মাঠে নামছি ওই নিয়ত মরবে না। ওই নিয়ত পূরণ না হওয়ার আগ পর্যন্ত দুনিয়া থেকে যাইতে চাই না, নিও না। এই নিয়ত তো করি নাই যারা বিরাট একটা মন্ত্রী মনিষ্ঠান ভিডাউট হ্যান তো গুলশান বাড়ি করো, এই সমস্ত নিয়ত তো করি নাই। নিয়ত তো করছে মানুষকে আল্লাহর পক্ষ থেকে দিনের দাওয়াতের নিয়ত করছে, তাহলে আল্লাহ হেফাজত রাখবো না কেন? এটা কোন কথা? ঠিক কিনা কোন? অথবা যাদের বয়স 60-70, তারা যে মনে করেন যে আমার 70 বছর বয়স আর কদিন বাসম যাইনি, ঠাট করে বইরা মইরা গেলাম নিচে, এইরকম মন দুর্বল চিত্তের মন এখানে আসা ঠিক না। সব সবল চিত্ত আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ শক্তি দেওয়া দাও, তখন দেওয়া দাও। তোমার কোরআনের দাওয়াত গ্রামে গঞ্জে মাঠে ময়দানে জিকিরে দাওয়াত পৌঁছাইতে হবে। রাজি আছো? আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, বায়াতের আলো, ইসলামের শত্রুরা, দয়াল নবীর শত্রুরা। মনে শক্তি আসেনি, জিকির করলে আরো শক্তি বাইরে যাইব।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর জিকির করলে কলবের মধ্যে জজবা হয়। ওয়াতাকশাইরু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহর জিকির করেন কলবে জজবা হয়, কোরআন তেলাওয়াত করেন ঈমান বাইরে যায়। জোরে বল সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত আল্লাহর জিকিরের জজবার সামনে কোনো পড়া শক্তি পারে না। ওই দেখেন গা সব বুদ্ধিতে উলে উলে বাইজা গেছে এক ইরানের ধাক্কায়। সুবহানাল্লাহ। ওরে মানে দুই দেশ হলে তো সারা পৃথিবী আমরাই রাজত্ব করি না। কথা ঠিক কিনা কর? ওরা জানে যে কোরআনের মধ্যে যে শক্তি, টুপির মধ্যে দাড়ির মধ্যে যে শক্তি, এই জন্য দাড়ি এবং টুপিকে কলুষিত করার জন্যে তাদের অলস মানে সাবকন্টিনেন্টে তারা পাঠিয়ে দেয়া বাবাবাজি এটা ওটা হ্যান করে জানায় যে ইসলাম হলো সন্ত্রাসবাদ। নাউজুবিল্লাহ। হুজুর হলো সন্ত্রাসবাদ। নাউজুবিল্লাহ। এ পর্যন্ত যত খুন, যত বাংলাদেশে যত খুন হয়েছে, বিদেশে যত খুন হয়েছে, কোনো মাদ্রাসার ছাত্র গেছে? কোনো হুজুর গেছে? কোনো হুজুর গেছে? বঙ্গবন্ধুরে খুন করছে কোনো হুজুরে? জোরে জোরে কোন? কোনো মাওলানা, কোনো মুফাসসিরে কোরআন, কোনো পীর সাহেব, কোনো মাদ্রাসার ছাত্র? কারা? হুজুর সারা যারা তারা। চিটাগাং সার্কিট হাউসে আপনার জিয়াউর রহমানকে মারা হলো, হত্যা করা হলো, শহীদ করা হলো, কেরা গেছিল? কোন পীর সাহেব গেছিল? কোন মাদ্রাসার ছাত্র গেছিল? অন্ত দেখি কে গেছিল? হ্যাঁ, খুকু মনির খুকুরে মারে ফেলাইলো মিজমিজি গ্রামের ওনে নিয়ে। এনে কি কোনো হুজুর গেছিল? কোনো ছাত্র গেছিল? তাহলে পরে একটা প্রমাণ দিতে পারবেন না কোনো হুজুর কোনো ছাত্র করে মারছে, কোন করছে, বড় ধরনের কোনো অকারেন্স করছে, কোনো প্রমাণ দিতে পারবেন না। বিদেশে এখানে যান। তার মানে কি, যারা টুপি মাথায় দেয়, যারা দাঁড়িয়ে, যারা আল্লাহর জিকির করে, তারা আল্লাহকে ভয় করে, তারা এই ধরনের খুনাখুনি তারা কখনোই করে না। তারা ডাক দিবে প্রকাশ্যে, যেই গোটা বিশ্ব পৃথিবী জানবে, সেই ডাকের পিছনে তারা জিহাদ করবে। যেরকম সেই জিহাদ তারা খালি হাতেই করে। সেই জিহাদে তারা কোনো অস্ত্র হাতে নেয় না, তারা কোনো তরবারি নেয় না। গোটা বিশ্ব পৃথিবীর বুকে বাংলাদেশ একটা রোড মডেল হবে, আলহামদুলিল্লাহ। মারামারি রোড মডেল না, শান্তির রোড মডেল। শান্তির রোড মডেল। আমাদের পিছনে কে আছে? বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ। তার কারণ কোরআন আমাদের হাতে আছে, এই জন্য বিশ্বাস হয়। ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারানা মুত্তাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদবীরা। যরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোনো দলকে কাউকে যদি নিষ্পেষিত করতে চাই, নির্মূল করতে চাই, ওই দলের নেতাদেরকে আমি বলি ভালো ভালো কাজ করো। বিপরীতে তারা ভালো কাজ করে না, তারা মন্দ কাজগুলি করা শুরু করে দেয়, অথবা আমি তাদেরকে সমূলে নিষ্পেষিত করে দিই। অতএব এই কথা কে বলেছেন? সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেছেন। অতএব আমাদের উপর একজন আছেন, আমাদের মালিক কে? রব্বুনা আল্লাহ। আমাদের মালিক আল্লাহ আছেন, আমাদেরকে দেখবেন। জোরে বল সুবহানাল্লাহ। কোনো ভয় নাই। বাঘ একটা দৌড়ানি দিছে এক গরুরে, গরু দিছে দৌড়, বাঘ পিছনে দৌড়। গরু দৌড়িয়া যায় এক খাদের মধ্যে পড়ছে, খাদে ছিল না পানি, ছিল হলো কাদা। কাদার মধ্যে হলে গাইরে পড়ছে। সাথে সাথে বাঘও লাভ দিছে, বাঘ তার ওটা বুঝে নাই কে, গরুর সাথে বাঘও যায় গাইরে পড়ছে। গাইরে পড়ছে এখন গরু আর বাঘ একই জায়গায়, বাঘ আর গরুর ধরা পড়ে না, কেদাই গাইরে গেছে গরু, ওরই জান নিয়ে টানাটানি। গরু হাসে, কয় স্যার কি খবর? তোর কোনো ভয় করো না, আমি বাঘ সামনে। আমার তো কোনো ভয় নাই। তুই তো কেদাই গাইরে গেছ, তো আমি গাড়ছি, ভয় নাই কেন? কারণ কি, আমি তো বাঘ, আমি সামনে। আমার তো আনন্দ। কি কারণ? কয় গ্রামের সব মানুষের দেখছে, আমার মালিক আসবো, আমার টাইনে টুইনে উদ্ধার করবো। আর তুমি যে কেদাই গাড়ছো, তোমার ব্যক্তিতে বাইরে তোমার এনে মারবো, তোমার তো মালিক নাই। অহন বাঘে কান হারিয়া গাদা এখন ভাসে চোখের জলে। একটা ধরে দুদিক থেকে টানছে দুদল ছেলে, তাই না দেখে বনের বানর লাফাই খেলা ফেলে। সকল বানর ফন্দিয়াটে জবর মজার খেলা, এমন খেলা খেলে মোরা কাটিয়ে দেব বেলা। বাঘ কয়, তুই বাইসা গেলি রে, আজকে আমার মালিক নাই, আমি নিজেই রাজা। আজকে আবার মানুষের হাতে আমার লাঠির বাড়ি খাবার অপমৃত্যু আবার হবে। গরু কয়, তুই মর, আমি যাই। তা আমরা গরু হইতে পারি, আমরা তো বুঝি না, মাথায় টুপি দাঁড়িয়ে কি বুঝে? আমরাই গরুর মতো কম কম বুঝি। তবে আমরা পায়ে গাইরে গেলেও আমাকে তাই না ওঠা আমাদের মালিক আল্লাহ।
তো সেই মালিক আমাদেরকে উঠাবে, চিন্তার কোনো কারণ নাই। আর ওরা যতই বাঘ হোক, যতই অন্য অত্যাচার করে টুপিদারের প্রতি, ওদের পিছনে ওদের মালিক নাই, অগো মালিক হলো আল্লাহ। তো অগো জরবান সাদিদান, মফুলে মতলব, মফুলে রেখে দে, ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। অতএব আমাদের পেছনে আছে, আমাদের সাহায্যকারী আছে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমার মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কল্পটা দিলটা লাগায় রাখলে আমাদেরকে সাহায্য আল্লাহ করবেন। আর ওদের সাহায্য কি? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, মুমিনদেরকে আমি সাহায্য করব, আমি তাদের অন্ধকার থেকে আলোর দিকে নিব। আর জীব তাগুতের যারা দুষ্ট যারা আছে, আমি আল্লাহর বাইরে যারা আছে, ওদেরকে ওই জীব তাগুতে করবে আলো থেকে অন্ধকার গার্ব খালি কেদার মধ্যে। কথা ঠিক কি রাখুন? ওদের কোনো মুরব্বী না, ওদের মুরব্বী হয়তো হলো শয়তান। ওদের মুরব্বী হলো শয়তান, মুরিব আছে। শয়তান চাবে ওরা ঠাইসে মরে মরুক। অতএব আমরাই উপরে উঠে যাবো। যেরকম সুবহানাল্লাহ। অতএব যে দেশে কোরআনিক আইন, যে দেশে হাদিস শরীফের কথা, যে রাষ্ট্র ব্যবস্থার সাথে কোরআনের কথা, হাদিস শরীফের কথা সম্পৃক্ত থাকবে, ওইখানে শান্তি প্রতিষ্ঠা হতেই হবে। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি নিরলসভাবে। আসেন নিজে পরিশুদ্ধ হয়, আত্মার পরিশুদ্ধতা হয়। 5 কোটি মানুষের টার্গেটটা আমরা চলছি। দাওয়াত ও তাবলীগের কাজ করতেছি, কোনো দলের সমালোচনা, অন্য কোনো কিছু না। এদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য আমার কাজ চলতেছে। আমরা সেই জিকিরের মাধ্যমে আত্মশুদ্ধির ব্যবস্থা করে সামনে আগে যাবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন।